শিক্ষার্থীদের মূল দাবি ছিল অধ্যাদেশের খসড়া প্রকাশ করা, কিন্তু তারা এটির ক্ষেত্রে আইনের সীমাবদ্ধতার কথা বলেন এবং জানান এটি তাদের এখতিয়ার বহির্ভূত। উচ্চ মাধ্যমিক শিক্ষার্থীদের উদ্বেগের জায়গাগুলো হলো, ঢাকা কলেজ ক্যাম্পাসে ঢাকেবির স্কুল অফ সায়েন্স প্রতিষ্ঠিত হওয়ার কথা রয়েছে। অর্থাৎ ঢাকা কলেজ ক্যাম্পাসে স্কুল অফ সায়েন্স প্রতিষ্ঠিত হলে স্নাতকোত্তর শিক্ষার্থীদের সাথে ঢাকা কলেজ নামক প্রতিষ্ঠানের কোনো সংযোগ থাকছে না। এমত অবস্থায় তারা ক্যাম্পাসের মূল ফটকের নাম ফলকে ঢাকা কলেজ সরিয়ে ঢাকেবি লেখার দাবি করা খুবই স্বাভাবিক ঘটনা বলে ধরা যায়, কিন্তু এটি ঢাকা কলেজের অস্তিত্বের পরিপন্থী। আমরা বিশ্বাস করি ভবিষ্যতে এই ধরনের ঘটনা ঘটার সম্ভাবনা রয়েছে। 2, আমাদের জানানো হয়েছে টাইম শেয়ারিংয়ের মাধ্যমে উচ্চ মাধ্যমিক ও বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম চলবে। সকাল 8টা থেকে দুপুর 12টা পর্যন্ত উচ্চ মাধ্যমিকের ক্লাস চলবে এবং তারপর বিশ্ববিদ্যালয়ের ক্লাস শুরু হবে, কিন্তু এটি আদৌ বাস্তবসম্মত কিনা এবং ভবিষ্যতে এই কারণে বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কার্যক্রম ব্যাহত হলে তারা উচ্চ মাধ্যমিকের বিলুপ্তির দাবি জানাতে পারে বলে আমরা আশঙ্কা প্রকাশ করছি। এটি বাস্তবায়ন করতে গেলে আমলাতান্ত্রিক জটিলতার সৃষ্টি হতে পারে। 3, একই ক্যাম্পাসে দুইটি কাঠামো সমস্যাজনক একটা বিষয়। বিশ্ববিদ্যালয় পর্যায়ের ক্যাম্পাস ভিত্তিক রাজনৈতিক কার্যক্রম উচ্চ মাধ্যমিকের একাডেমিক পরিবেশ ব্যাহত করতে পারে বলে আমরা উদ্বিগ্ন। 4, কলেজের স্থাবর অস্থাবর সকল সম্পদ বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠা পরবর্তী সময়ে কোন কর্তৃপক্ষের মালিকানাধীন হবে তা স্পষ্ট নয়। বিশ্ববিদ্যালয়ের মালিকানাধীন স্থানে আমাদের কার্যক্রম পরিচালনা করতে আমরা রাজি না। আমরা এ বিষয়ে গভীর উদ্বেগ প্রকাশ করছি। 5, স্কুল অফ সায়েন্স প্রতিষ্ঠিত হলে ঢাকা কলেজ ক্যাম্পাসে নারী শিক্ষার্থীরাও পড়াশোনা করবে এবং ঢাকা কলেজের দীর্ঘদিনের ঐতিহ্য সংকটে পড়বে। উল্লেখ্য, ঢাকা কলেজ উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীরা কোনোভাবেই রক্ষণশীলতাকে সমর্থন করে না, কিন্তু শুধুমাত্র ঢাকা কলেজের ঐতিহ্য রক্ষার জায়গা থেকে তারা এ বিষয়ে উদ্বেগ জানায়। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। ইউজিসি কর্তৃক বিভিন্নভাবে আমাদের কোনো সমস্যা হবে না বলে আশ্বস্ত করেছেন, কিন্তু আমরা এতে আশ্বস্ত হতে পারছি না, কারণ তাদের কথার কোনো আইনি ভিত্তি নেই। এছাড়া পুরো প্রক্রিয়ায় উচ্চ মাধ্যমিকের কোনো প্রতিনিধিত্ব ছিল না। আমরা আশঙ্কা করছি বিশ্ববিদ্যালয়ে অধ্যাদেশে আমাদের স্বার্থ পরিপন্থী নীতিমালা থাকতে পারে। আমরা স্পষ্ট বলতে চাই যে বিদ্যমান একাডেমিক কাঠামোর কোনো পরিবর্তন বা সংকোচন বা উচ্চ মাধ্যমিককে ক্ষতিগ্রস্ত করে সেটি ঢাকা কলেজ উচ্চ মাধ্যমিক পর্যায়ের শিক্ষার্থীরা মেনে নেবেন। আচ্ছা, ফার্স্ট যে আপনার প্রশ্ন ছিল আমি সেখানে চলে যাচ্ছি সরাসরি। প্রথম প্রশ্নটা ছিল যে পিএইচডি যারা করেছেন সে সকল শিক্ষকরা আসবেন। দেখেন, বাংলাদেশের শিক্ষকরা যারা আছে, বাংলাদেশের যারা সার্ভিস দিচ্ছে এবং এই শিক্ষা পর্যায়ে, সেটা পিএইচডি হোক বা যে কোনো কেউই হোক, আমাদের কথা হচ্ছে যে আমাদের বোঝানোর যে বিষয়টা, বোঝানোর যে ক্যাপাসিটির বিষয়টা, আমরা সেদিকে আমরা আগ্রহী। কারণ আমরা দেখে থাকবো যে বিভিন্ন জায়গার প্রান্তীয় পর্যায়ে আমরা যদি খেয়াল করি, সেখানে কিন্তু অনেক বড় বড় মাপে কিন্তু গিয়েছে। সেখানে গেলে যে তারা যে সার্ভিস ভালো পাচ্ছে এমনটা কোনো প্রশ্ন না, তারা অনলাইন ভিত্তিক মাধ্যমে যুক্ত হচ্ছে। সেখান থেকে পিএইচডি আলাপ টিচাররা আসলে কি সুবিধা পাবো কি না পাবো, আমরা এই আলাপে না গেলেই পারি। কারণ তার থেকে আরেকটা বিষয়, আমরা একটা জিনিস আমরা জানতে পারি যে 12টা পর্যন্ত আমাদের ক্লাস হবে, 2টা পর্যন্ত হচ্ছে যে তাদের ক্লাস হবে। এবং অনার্সের কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়ের শিক্ষকরা যারা আসবে তারা নিশ্চয়ই 2টার দিকেই আসবে, তারা নিশ্চয়ই 12টার দিকে আসবে না। সেই জায়গা থেকে এই বিষয়টা আশা করি যে না বলাটাই ভালো, যে সুযোগ সুবিধার যে বিষয়টা। ধন্যবাদ। আমি একটু এখানে ট্যাগ করি। আমরা তো আমাদেরকে ক্লিয়ার এখন আনঅফিসিয়াল ক্লিয়ারেন্স হলে এরকম বলা হয়েছে যে আসলে আমরা মিনিস্ট্রি আন্ডার থাকতেছি। তো মিনিস্ট্রি আন্ডার থাকলে তো আসলে ইউনিভার্সিটি টিচারদের ক্লাস তার প্রশ্নই আসে না। এখন সেখানে আমরা আমাদের মতো আসার সমস্যা নেই, বাট ওনাদের যেটা আমাদেরকে বলা হয়েছে আনঅফিসিয়াল হইলো যে সকাল 8টা থেকে দুপুর 2টা পর্যন্ত উচ্চ মাধ্যমিক এবং দুপুর 2টা থেকে রাত 8টা পর্যন্ত হচ্ছে আপনার ইউনিভার্সিটি ক্লাস হবে। তাদের ফাংশনাল তারা কীভাবে ফাংশন করবে সেটা তাদের ব্যাপার। আমরা সেখানে কোনো দ্বিমত অথবা একমত পোষণ করতে আমরা করবো না। আমাদের যে পয়েন্টগুলো, আমাদের যে বিষয়গুলো, এগুলো আসলে আমাদেরকে কীভাবে দেখা হচ্ছে এটা থেকে আমরা বিগত সময় ধরে আশা করছিলাম যে আসলে আমাদেরকে ডাকা হবে অথবা উচ্চ মাধ্যমিকের সাথে বসা হবে। বাট আমরা এই জন্য আমরা হয়তো এর আগে ফেসবুকে বা ব্যক্তিগত জায়গা থেকে কনসার্ন জানানো হলেও কালেকটিভ জায়গা থেকে তেমন কোনো কিছু করা হয় না। কারণ আমরা আশা করছিলাম আমাদের বড় ভাইরা ছিল, আমাদের কলেজেরই বড় ভাইয়েরা অথবা অন্যান্য কলেজের, যেহেতু আমাদের ঢাকা কলেজের বড় ভাইরা সেটাই ধরি, তারপর আমাদের প্রশাসন, আমরা আশা করছিলাম যে তারা হয়তো নিজ থেকে আমাদেরকে ডাকবে অথবা আমাদের বিষয়গুলো নিয়ে তারাও উদ্বিগ্ন থাকবে। কিন্তু আসলে জিনিসটা যখন বুঝতে পারলাম যে না, তারা হয়তো বা আমাদের জিনিসগুলো নিয়ে বেশি একটা কনসাস না, সেই জায়গা থেকে আমরা কালকে গিয়েছি এবং আমরা মিনিস্ট্রিকে আবারও বলছি
মিনিস্ট্রিকে আমরা আবেদন জানাচ্ছি, প্রেসিডেন্টের মাধ্যমে আমরা জানাচ্ছি যে আপনারা যে আমাদের যে বিষয়গুলো, যেহেতু আমরা মিনিস্ট্রির আন্ডারে, তো আপনার এই বিষয়গুলো খুব কনসাসলি দেখবেন এবং আমরা খুব দ্রুতই তাদের সাথে যোগাযোগ করার চেষ্টা করছি।